নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক ধাক্কায় ৩ গুণ ভাতা বৃদ্ধি, সাথে বিনামূল্যে বিদ্যুৎ কবে থেকে কার্যকর হবে সে সংক্রান্ত ভিডিওটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটটি। পশ্চিমবঙ্গ সরকারের চালু করা একাধিক জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে সবথেকে অন্যতম প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। তবে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আবারও খবরের শিরোনামে উঠে এসছে। আবার এই প্রকল্পের আওতায় প্রাপ্য ভাতা এক ধাক্কায় ৩ গুণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বর্তমানে রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা অর্থাৎ SC/ST মহিলারা প্রতি মাসে ১,২০০ টাকা করে ভাতা পান। তবে সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একটি দলীয় সভায় প্রতিশ্রুতি দিয়েছেন যে বিজেপি যদি রাজ্যের ক্ষমতায় আসে তাহলে এই ভাতা ৩ গুণ বাড়িয়ে মাসে ৩,০০০ টাকা করা হবে। উক্ত সভায় শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের ভাতা বাড়ানোর পাশাপাশি রাজ্যের প্রতিটি বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এই ঘোষণাগুলি সাধারণ মানুষের মধ্যে একটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। এদিকে ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী অনেক মহিলার ভাতা পাওয়ার যোগ্যতা বাতিল করে দেওয়া হয়েছে। নতুন নিয়মগুলি হলো: লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা পেতে হলে মহিলার বয়স হতে হবে 25 থেকে 60-এর মধ্যে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যৌথ বা জয়েন্ট অ্যাকাউন্ট তারা এই প্রকল্পের ভাতা আর পাবে না। এই প্রকল্পের ভাতা পেতে গেলে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে। যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই বা KYC জমা করা নেই সেই মহিলাদের আর এই প্রকল্পের ভাতা দেওয়া হবে না। যারা অন্য কোনো সরকারি সুবিধা নিচ্ছেন বা সরকারি সংস্থায় কর্মরত রয়েছেন তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় ভাতা পাবেন না। এবং কবে থেকে কার্যকর হবে বাড়তি ভাতা? শুভেন্দু অধিকারীর এই ঘোষণার পর এখন সমাজ মাধ্যমে প্রশ্ন উঠছে কবে থেকে এই বাড়তি ভাতা কার্যকর হবে। যদিও এই প্রস্তাব রাজ্যের বর্তমান তৃণমূল সরকারের দেওয়া কোনো ঘোষণা নয়, এটি শুধুমাত্র বিজেপি দলের প্রতিশ্রুতি, তাই এটি বাস্তবে কার্যকর হতে এখনও সময় লাগবে এবং রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া: এই ঘোষণার পর রাজ্যে সাধারণ মানুষ এবং মহিলারা খুবই খুশি। ভাতা ৩ গুণ বাড়ানোর প্রস্তাব অনেকের জন্য সুখবর। তবে নতুন নিয়মের কারণে অনেক মহিলার ভাতা পাওয়া থেকে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।